থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীর বেশ পড়ে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। আরে মুকেশ, হ্যাঁ বল। তুই তো ছেলের সঙ্গে কাজটার ব্যাপারে কথা বলেছিলিস? আরে ভাই, আমার ছেলেটা একটা অপদার্থ, ওর মুখেই শুধু বড় বড় বাত, কাজের কাজে কিছু নেই। তুই এইখানে এত নোংরা জামা কাপড় কেচে টাকা উপার্জন করছিস, আর তোর ছেলে তোরই টাকা নিয়ে ফুর্তি করছে। কি বলবো ভাই, এই জন্যই তো কিছু বলি না। এসব ছেলেদের বুঝিয়ে কোনো লাভ নেই। যেদিন আমরা থাকবো না সেদিন পেটে টান পড়লে ঠিক বুঝবে, বুঝেছিস? ঠিক বলেছিস। এ মুকেশ, হ্যাঁ তুই ওখানে কি একটা ভাসছে মনে হচ্ছে। ওই কোথায়? হ্যাঁ হ্যাঁ, ঠিক সাপের মতো না? না না, সাপ না, তারা দেখছি। আরে এটা তো লাশ, ডেড বডি। ডেড বডি? দাঁড়া দাঁড়া দাঁড়া, সিআইডি কে খবর দিই। সরে যান, সরে যান, সরে যান। স্যার, কি নৃশংস, শরীরের সঙ্গে মাথাটা নেই। তোমরা দেখো, আপনাদের মধ্যে বডিকে দেখেছি। স্যার আমরা দেখেছি। আপনারা কোথায় ছিল বডি? ওই জলের মধ্যিখানে স্যার। ওদিকটা? হ্যাঁ। স্যার, বডিটা কতক্ষণ ধরে জলে পড়েছিল কে জানে? স্যার, একে গুলি করে খুন করা হয়েছে। রাইট স্যার। প্রথমে খুনি গুলি করে খুন করে, তারপর বডি থেকে মাথাটাকে আলাদা করে বডিটাকে জলে ভাসিয়ে দেয়। স্যার, বডিটা না হয় জলে ভাসিয়ে দেওয়া হলো, কিন্তু মাথাটা গেল কোথায়? মাথাটা আবার কোথায় ফেলবে স্যার? ওই বডির সঙ্গে স্যার মাথাটাও জলেই ফেলে দিয়েছে। আমার মনে হয় স্যার, ওই খুঁজলে না জলের তলায় মাথাটাও পাওয়া যাবে স্যার। তোমার মাথাটা কোথায়? যাতে চেনা না যায় সেই জন্য মাথাটা বডি থেকে আলাদা করা হয়েছে। আর খুনি যদি বাদ দাও। তাহলে তো স্যার এই জামা কাপড় আর বালা বাদে আমাদের হাতে আর কিছুই থাকলো না। তাহলে স্যার ওই মেয়েটার পরিচয় কি করে জানা যাবে স্যার? স্যার, একটা ক্লু পেয়েছি। কি ক্লু? বডির গায়ে যে জামাটা রয়েছে তাতে একটা লোগো লাগানো আছে। কিসের লোগো? ঠিক বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কোনো দোকানের নাম লেখা আছে। দোকানের নাট ভালো করে দেখো।
পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে নামটার শুরুর দুটো অক্ষর কে এ আর শেষ দুটো অক্ষর আর এ, মাঝখানটা মুছে গেছে স্যার। শুরুতে কে এ আর শেষে আর এ। গার্গী, কি তোমরা আশেপাশে খুঁজে দেখো এই শুরুতে কে এ আর শেষে আর এ দিয়ে কোন কোন বুটিক আছে, খুঁজে বার করতে হবে সে দোকানটা। স্যার তেজ, আশেপাশে সমস্ত থানায় খোঁজ নাও, দেখো কোনো মিসিং ডায়েরি রিপোর্ট হয়েছে কিনা। ঠিক আছে, তোমরা বিরতে আমার সাথে। রণঞ্জয়, একটা জিনিস বুঝতে পারছি না, একটা মহিলাকে ভাবে নৃশংসভাবে কে মারতে পারে? স্যার কোনো বড় পিশাচের কাজ হবে। গার্গী, কিছু পেলে? হ্যাঁ স্যার, দুটো দোকানে খোঁজ পেয়েছি যাদের নামের ফার্স্ট দুটো অক্ষর ইংরেজির কে এ এবং শেষ দুটো অক্ষর আর এ, যেটা এই ড্রেসটার লোগোর সাথে ম্যাচ করে যাচ্ছে। দোকানগুলোর নাম কি? স্যার একটা কে স্যার, একটা কাম স্যার। কি? স্যার, আশেপাশে সমস্ত পুলিশ স্টেশনগুলোতে খোঁজ নিয়ে দেখেছি, গত 4-5 দিনের মধ্যে কোনো মেয়ের মিসিং রিপোর্ট নেই। স্ট্রেঞ্জ। ঠিক আছে, একটা তোমরা কাজ করো, তোমরা এই দুটো দোকান খুঁজে বার করো, এই দুটো দোকান কোথায় আছে আর ওই ড্রেসটা এই দুটোর মধ্যে কোন দোকান থেকে কেনা হয়েছে আর কে কিনেছে। আপনারা আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে এসেছি। বাড়ির মালিককে ডাকুন। দাঁড়ান দেখে দিচ্ছি। স্যার বেশ বড় লোক মনে হচ্ছে স্যার, হয় কোনো বড় ব্যবসাদার, না হয় কোনো ক্রিমিনাল। নিশ্চয়ই এর মধ্যে একটা কিছু হবে স্যার। বাবু বল, সিআইডি অফিসার আপনাকে খুঁজছে। সিআইডি? কি তোমার কি প্রবলেম জানো? তুমি বড় তাড়াতাড়ি কোনো কেসের কনক্লুশনে পৌঁছে যাও। হ্যাঁ বলুন। আমরা একটা ইনভেস্টিগেশনের জন্য এনকোয়ারিতে এসেছি। ইনভেস্টিগেশন? কিসের ইনকোয়ারি? এটা কি করিশ্মার বাড়ি? হ্যাঁ, এটা করিশ্মার বাড়ি। কি ব্যাপারে আপনারা একটু বলবেন? আপনি করিশ্মার কে হন? আমি করিশ্মার হাজবেন্ড। কিন্তু আপনারা কি ব্যাপারে একটু বলবেন প্লিজ? হ্যাঁ, এটা তো কেসারা বুটিকের বিল। চিনবো না? কেসারা তো ওর খুব ফেভারিট বুটিক, আর ওর সব ড্রেস তো ওখান থেকেই আসে। কিন্তু আপনারা কি ব্যাপারে একটু বলবেন প্লিজ? আপনার সাথে আপনার স্ত্রী শেষ কবে দেখা হয়েছে? এই তো সেদিনকে ওর অফিসের কাজে ও হায়দ্রাবাদ গেল। কিন্তু কি ব্যাপারে বলবেন? আর ও কিন্তু এখনো ফেরেনি। ওই ছবিটা কার? হ্যাঁ, ওটা তো আমার ওয়াইফের ছবি। নিয়ে আসুন। কিন্তু এই ছবিটা কেন নিচ্ছেন একটু বলবেন আমাকে? মিস্টার আমান, আপনাকে একবার এখন আমাদের সাথে যেতে হবে। কোথায়? এই সেই বুলেট যেটা দিয়ে ওই ভদ্রমহিলাকে খুন করা হয়েছে। এটা তো .45 ক্যালিবার মনে হচ্ছে। আমি ইমপ্রেস বেশি, এই জন্য আমার তোমাকে এত ভালো লাগে। একবার দেখি তুমি বুলেটের সাইজ বলে দেবে। ওয়ান্ডারফুল। তোমার মতন শিক্ষক থাকলে যে কোনো ছাত্রই বলে দিতে পারে। যাকে এবার বলো তো, ওই বডি থেকে তুমি আর কি কি পেলে? এটা বুঝতে পারা যাচ্ছে যে খুব ক্লোজ রেঞ্জ থেকে ওই ভদ্রমহিলাকে গুলি করা হয়েছে। তার মানে মহিলা খুনিকে খুব কাছ থেকেই দেখেছিল। হ্যাঁ, কিন্তু সেই কারণে এই ভদ্রমহিলার মুন্ডুটা কাটা গেছে কিনা সেটা ঠিক বলতে পারবো। সরি স্যার, করিশ্মার হাজবেন্ড আমান। আপনারা এখানে আমাকে কেন নিয়ে এলেন বলুন তো? এদিকে আসুন। দেখুন তো এই জামা কাপড়গুলো চেনা চেনা মনে হচ্ছে কিনা। এটা তো করিশ্মার ড্রেসের মতো মনে হচ্ছে।
তাহলে কি কারিশমার? না 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 সরি আমন, আজ সকালেই আমরা একটা ডেড বডি পেয়েছি, মানে একজন মহিলা ডেড বডি যার গায়ে এই জামা কাপড়গুলো ছিল। না না এটা করিশমার কিছু হতে পারে না। না, এটা করিশমার কিছু হতে পারে না। দেখুন তো এই বালাটা চিনতে পারেন কিনা। হ্যাঁ হ্যাঁ, এটা তো করিশমার বালা। ও তো এটা রোজ পড়তো। কিন্তু কিন্তু করিশমার কিছু হতে পারে না। ভেঙে পড়বেন না আমার, একটু ভালো করে মনে করে দেখুন তো, এই জামাটা পরে কি করিশ্মা হায়দ্রাবাদে গেছিল? না না, এই জামাটা পরেও যায়নি, কিন্তু ও এই জামাটা সাথে নিয়ে গেছিল। একটু মনে করে দেখুন তো, এমন কেউ আছে যে করিশ্মার শত্রু, করিশ্মার ক্ষতি করতে চায়? করিশমার কে ক্ষতি করবে? কেনই বা করবে? ও তো অফিসের কাজে 6 দিন আগে হায়দ্রাবাদ গেল, তখন তো সব ঠিকই ছিল। আচ্ছা, করিশ্মার অফিসে কি কোনো গন্ডগোল চলছিল? আপনি কি কিছু জানেন এই ব্যাপারে? আমি জানি না, আমি সত্যি কিছু জানি না। আমি আমার কাজ নিয়ে বিজি থাকতাম, ও ওর কাজ নিয়ে বিজি থাকতো। করিশ্মার অফিসটা কোথায়? এক্সকিউজ মি, বলুন আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে এসেছি, করিশ্মার ব্যাপারে কিছু জানতে চাই। স্যার, উনি হচ্ছেন গীতা। করিশ্মা আর উনি একই ডিপার্টমেন্টে কাজ করতেন। আপনি সমস্ত কিছু ইনফরমেশন ওনার কাছ থেকে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এক্সকিউজ মি, বলুন। আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে এসেছি, করিশ্মার ব্যাপারে কিছু জানতে চাই। আপনারা করিশ্মার ব্যাপারে জানতে চান? কিন্তু ও তো অফিসে নেই। আমরা জানি ও এখন অফিসে নেই, ও অফিসের কাজে হায়দ্রাবাদে গেছে। কবে ফিরবে? কিন্তু স্যার, করিশ্মা তো হায়দ্রাবাদ যায়নি। কিন্তু হাজবেন্ড আমন বললো যে ও হায়দ্রাবাদে গেছে কনফারেন্সের কাজে। হ্যাঁ, করিশ্মার হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল। আমাদের সেলস ডিপার্টমেন্টের একটা কনফারেন্স ছিল ওখানে। আমি নিজেও টিকিট বুক করেছিলাম, কিন্তু লাস্ট অব্দিও যাইনি স্যার। কেন যায়নি সেটা জানেন? জানি না স্যার, তবে আমি বুঝতে পারিনি ও লাস্ট মোমেন্টে যাওয়া ক্যান্সেল করবে। ও কি আগেও কখনো এরকম করেছিল? না, আগে ওকে এরকম কখনো দেখিনি। জাস্ট কদিন হলো ওকে খুব ডিস্টার্ব মনে হচ্ছিল, কোনো কাজে মন দিতে পারছিল না। হায়দ্রাবাদের মিটিংটা আমাদের খুব ইম্পর্টেন্ট ছিল, ও আমাদের টিমের ইনচার্জ। সেই ওকে যখন ফোনে পাচ্ছিলাম না, আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম স্যার। যাই, পরে আমি সব কিছু ম্যানেজ করে নিয়েছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ গীতা। আবার যদি কখনো দরকার হয় আপনার সাথে যোগাযোগ করব। ইয়েস স্যার। স্ট্রেঞ্জ, শেষ মোমেন্টে এরকম একটা ইম্পর্টেন্ট মিটিং ক্যান্সেল করে করিশ্মা হায়দ্রাবাদে গেল না। আর স্যার, আরেকটা ব্যাপার দেখুন, ওর স্বামী আমন কিন্তু এ ব্যাপারে কিছুই জানতো না। কেননা 15 অক্টোবর সকালে করিশ্মা কিন্তু অফিসের মিটিংয়ে যাচ্ছে বলেই বাড়ি থেকে বেরিয়েছে। করিশ্মা তাহলে হায়দ্রাবাদে না গিয়ে কোথায় গেল? হায়দ্রাবাদে যায়নি, যাকো কলকাতাতেই ছিল। তাহলে এই 1 সপ্তাহের মধ্যে ও এখানেই কোথাও খুন হয়েছে? আর একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, আমরা করিশ্মাকে যে পোশাকে পেয়েছি, আমনের কথা অনুযায়ী করিশ্মা সেই ড্রেস পরে বাড়ি থেকে বেরোয়নি। তার মানে খুনের আগে ও অন্য কোথাও গিয়ে ড্রেস চেঞ্জ করেছিল, কিন্তু সেটা কোথায়? তার মানে স্যার, ও যদি বাড়ি থেকে বেরিয়ে জামা কাপড় চেঞ্জ করে তাহলে ওকে কোথাও না কোথাও যেতে হবে। মেবি কোনো বন্ধুর বাড়ি। আমার সেটা মনে হয় না যাকো, কারণ এই হায়দ্রাবাদে না যাওয়ার ব্যাপারটাও আমনের কাছে লুকিয়েছিল, এমনকি অফিসেও জানতো। তার মানে ও কোনো বন্ধু বান্ধবের বাড়ি যায়নি, অন্য কোথাও গিয়ে ড্রেস চেঞ্জ করেছিল। স্যার, কোনো হোটেলে গিয়ে থাকবে, কেননা কোনো ছোটোখাটো হোটেলে গেলে ওকে স্যার কেউ ওখানে চিনতে পারবে না। রাইট সাথে, ইউ আর রাইট। এমন কোনো হোটেল যেটা বাড়ি বা অফিস থেকে দূরে কিন্তু এয়ারপোর্টের খুব কাছে, যেখান থেকে সহজেই ড্রেস চেঞ্জ করে ফ্লাইট ধরা যায়। চলো এয়ারপোর্টের কাছে সমস্ত হোটেলগুলো চেক করবো। মুভ। রাইট স্যার। স্যার, এয়ারপোর্টের আশেপাশে সমস্ত হোটেলে খোঁজ নিয়ে দেখা হয়ে গেছে। করিশ্মা কোথাও আসেনি, একমাত্র এই হোটেলটাই বাকি আছে। ইয়েস, নমস্কার, আমরা সিআইডি কলকাতা ব্যুরো। হ্যাঁ বলুন। দেখুন তো, এনাকে চিনতে পারছেন?
ইনি কি আগে কখনো এখানে এসেছেন? হ্যাঁ, এনাকে চিনি তো, মিসেস কারিশমা, আমাদের রেগুলার ক্লায়েন্ট। মাঝে মাঝে এখানে আসেন উনি। উনি লাস্ট কবে এসেছিলেন? 1 মিনিট। এই তো কারিশমা ম্যাডাম এখানে লাস্ট 15 অক্টোবর এসেছিলেন। সেদিন সকালে চেক ইন করেছিলেন এবং রাতে চেক আউট। উনি একা এসেছিলেন নাকি সাথে কেউ ছিল? না, সেদিন উনি একাই এসেছিলেন। সেদিন মানে অন্যদিন কি উনি অন্য কারোর সঙ্গে আসতেন? হ্যাঁ ম্যাম, ওনার হাজবেন্ডের সঙ্গে। হাজবেন্ড? আর ইউ শিওর? ইয়েস স্যার। আপনার ম্যানেজারকে একটু ডাকুন। স্যার, সিআইডি অফিসাররা এসেছেন, আপনার সাথে কিছু কথা বলতে চান। ওকে স্যার, ওকে। হ্যাঁ স্যার বলুন। 15 অক্টোবরের আপনাদের হোটেলের সিসিটিভির ফুটেজটা দেখতে চাই। শিওর স্যার, আসুন আমার সঙ্গে আপনারা। চল। পজ করুন, জুম করুন। করিশ্মার সাথে এই ছেলেটাকে? স্যার হোটেলের রেজিস্টারে তো এন্ট্রি আছে ওনারা হাজব্যান্ড ওয়াইফ। হাজব্যান্ড ওয়াইফ? কিন্তু করিশ্মার হাজব্যান্ড তো অন্য কেউ। স্যার করিশ্মার হাজব্যান্ড তো আমান, আর আমরা তো অলরেডি ওর সাথে মিট করেছি। স্যার বোঝেনি তো, এটা একটা হোটেল, আর এখানে কেউ কারো সত্য পরিচয় দেয় না। আপনারা যখন বলছেন ও কারিশমার হাজব্যান্ড নয়, তাহলে নিশ্চয়ই বয়ফ্রেন্ড হবে। স্যার কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। এই করিশ্মাকে তো আমরা এখন ধরতে পারবো না, তাই এই ছেলেটাকে যদি আমরা এখন ধরতে না পারি তাহলে রহস্যটা রহস্যই থেকে যাবে। কিন্তু স্যার তার আগে জানতে হবে এই ছেলেটাকে। স্যার এটা তো বিকি, একটা নাইট ক্লাবের ডিজে, এটা আমি জানি। ডিজে? কোন নাইট ক্লাবে? স্যার এটা তো আমি বলতে পারবো না, কিন্তু একদিন আমি ওদের কথা বলতে শুনছিলাম, ভিকি কারিশমাকে বলছিল, কিন্তু আমি ঠিক শুনতে পারিনি। গার্গী, খোঁজ নাও এই ছেলেটা কোন নাইট ক্লাবে কাজ করে। স্যার আপনারা আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমি তো কিছু করিনি। তুমি কিছু না করলে তোমার সাথে আমরা কিছু করব না। যা জানতে চাইছি তার উত্তর দাও। করিশ্মাকে চেনো? কোনো রকম মিথ্যা নাটক করার চেষ্টা করবে না। সোজা কথা, সোজা উত্তর চাই। করিশ্মাকে চেনো? আমাদের কাছে কিন্তু প্রমাণ আছে। কি প্রমাণ? অনেক 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 প্রমাণ আছে আমাদের কাছে। এত প্রমাণ আছে যেগুলো দিয়ে তোমার জীবনের একটা নতুন গল্প লিখে ফেলা যাবে। হোটেল লিলি নামটা চেনা লাগছে? সেখানকার সিসিটিভি ফুটেজে তোমাদের দুজনকে একসঙ্গে দেখা গেছে। হোটেল লিলি, সিসিটিভি ফুটেজ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কোনো কারিশমাকে চিনি না। কি হোটেল লিলি, কি করিশ্মা, বুঝতে পারছো না? এমন অবস্থা করবো না যে সারা জীবন শুধু দুধ ভাত জুটবে, তার বেশি কিছু না। সোজা কথা, সোজা উত্তর চাই। করিশ্মাকে চেনো? চিনি, কারিশমা আমার গার্লফ্রেন্ড। আপনি জানেন ও কোথায় আছে? আমরা জানি মানে? তোমার গার্লফ্রেন্ড তুমি জানবে না, আমরা জানবো? আমি সত্যি জানি না, বিশ্বাস করুন। 6 দিন হয়ে গেল আজ ও এখানে আসে না, আমি ফোন করলে ফোন ধরে না। আমি জানি না ও কোথায় আছে। দেখবেন ওর যেন কোনো ক্ষতি না হয়। ক্ষতি হয়ে যায় মানে? কে ওর ক্ষতি করবে? ওর হাজব্যান্ড আমান। কিন্তু আমান ওর স্ত্রীর ক্ষতি করতে যাবে কেন? আমান জেনে ফেলেছিল আমাদের রিলেশনের কথাটা, তারপর থেকে ও প্রচুর মারধর করতো, ওকে সন্দেহ করতো। কারিশমা ওর সাথে আর থাকতে চাইতো না। আমি অনেকবার বলেছি, হয় তুমি আমানের সাথে থাকো, নয় ওকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে এসো, কিন্তু ও শুনলো না আমার কথা। শেষ কবে ওকে দেখেছো? 15ই অক্টোবর, সেদিন আমি ওকে লাস্ট দেখেছি। তারপর জানি না ও কোথায় আছে। করিশ্মা মারা গেছে। আমি জানতাম এটাই হবে। তুমি জানতে? কি হবে বলো ভিকি, বলো কি হবে? আমি জানতাম আমান এরকমই একটা কিছু করে বসবে। আমি ওকে অনেকবার সাবধানও করেছিলাম, কিন্তু ও শোনেনি আমার কথা। স্যার তার মানে আমান আমাদের মিথ্যে কথা বলেছে। আমার মনে হয় ওকে আরেকবার ইন্টারোগেট করা উচিত। সেটা তো করবোই, তার আগে জানতে হবে ও সত্যি কথা বলছে কিনা। চাতকি, চেক করে এসো যে 15 অক্টোবর ও কাজে এসেছিল কিনা। স্যার। স্যার আমার কাছে কিন্তু বিষয়টা এখনো পরিষ্কার হচ্ছে না। পরিষ্কার করার কাজটাই এখন চলছে তেজ। আমরা এখন একটা ভুলের মধ্যে আটকে গেছি।
কে সত্যি বলছে কে মিথ্যে সেটা জানার পর পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। স্যার ভিকি সত্যি কথাই বলছে, ও কোনো লিভ বা ছুটি নেয়নি, এখানেই এক নাগারে কাজ করছে। তাহলে স্যার এখন কি করবেন? ভিকির কাছে সত্যিটা জানার পর আমনের সাথে বসবো আসল সত্যিটা জানার জন্য। স্যার বাড়িতে তো কেউ নেই মনে হচ্ছে। স্যার গুড্ডু, তোমার বাবু কোথায়? বাবু তো বাড়িতে নেই, কোথায় গেছে? সকালে বাইরে বেরিয়েছে। ঠিক ঠিক করে বলো। স্যার সত্যি কথা বলছি, আমি মিথ্যে কথা বলি না। ঠিক আছে, তোমরা চারদিকটা খুঁজে দেখো, নিশ্চয়ই কোথাও কোনো ক্লু পাওয়া যাবে। মুভ মুভ। ইয়েস স্যার। রাইট স্যার। স্যার কিছু পাওয়া গেল না। স্যার এদিকেও কিছু পাওয়া যাবে না। লাস্ট উইকে ব্যাংক থেকে 3 কোটি টাকা তোলা হয়েছে। এত টাকা তুলে এমন কি করলো? স্যার আমার কিন্তু এই আমন লোকটাকে বেশ গন্ডগোলে লাগছে। তুমি কে? আগে আমি হরিশ, আমনবাবুর ড্রাইভার। আমনবাবুর ড্রাইভার? তোমার বাবু কোথায়? আগে বাবু তো বেরিয়েছেন, তবে গাড়ি নিয়ে বেরোননি। গাড়ি নিয়ে বেরোননি অথচ বেরিয়েছেন? কিসে বেরিয়েছেন তোমার বাবু? আগে আমি বাবুকে সকালবেলা জিজ্ঞাসা করেছিলাম গাড়ি কি বার করব, বললেন না। তারপর উনি অটো করে বেরিয়ে গেলেন। আচ্ছা অটো নিয়ে কোথায় গেছে? আগে বললো বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড? তার মানে আমন এখান থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু পালিয়ে যাবে কোথায়? আচ্ছা হরিশ, তুমি একটা কথা মনে করে দেখো তো, তোমার ম্যাডাম যেদিন শেষবারের মতো এই বাড়ি থেকে বেরিয়েছিলেন, মানে 1 সপ্তাহ আগে, সেদিন তোমার ম্যাডাম বেরোনোর পরে তোমার বাবু বেরিয়েছিলেন? করিশ্মা ম্যাডাম লাস্ট যেদিন বাড়ি থেকে বেরিয়ে গেছেন, হ্যাঁ স্যার মনে পড়েছে। বাবু সেদিনকে আমাকে রাত্রিবেলা গাড়ি বার করতে বলেছিলেন। তারপরে বেশ কিছুটা দূরে একটা বাড়িতে নিয়ে গেছিল। তুমি বাড়িটা চিনতে পারবে? হ্যাঁ স্যার আমি চিনি। স্যার এই যে এই বাড়িটা স্যার। এটা সত্য কি? হ্যাঁ আমি স্যার, তুমি ভাঙতে পারবে না? না স্যার পারবো স্যার, কিন্তু স্যার তো ঠিক স্যার। আমান যদি সত্যি সত্যি এখানে এসে থাকে তাহলে নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ ওখানে ছেড়ে গিয়ে থাকবে। খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো, সাত্বিক দিকটা দেখো। যাও প্লিজ।
স্যার স্যার, এই গানটা ড্রয়ার থেকে পেলাম। .45 ক্যালিবার। করিশ্মার বডি থেকে যে গুলিটা আমরা পেয়েছিলাম সেটাও .45 ক্যালিবার ছিল। তার মানে এটা হতেই পারে যে গুলিটা এই বন্দুক থেকেই চলেছে। স্যার, এই পেপারটা পেয়েছি। ও মাই গুডনেস, এই পুরো প্রপার্টিটা করিশ্মার নামে। স্যার, তার মানে সেদিনকে রাত্রির বেলা যখন আমান এখানে এসেছিল তখন করিশ্মাও এখানে ছিল? হতে পারে। হ্যাঁ রণজয়, বলো। আমনকে পাওয়া গেছে স্যার। পাওয়া গেছে? ছাড়বে না, ছাড়বে না। ওকে ধরে নিয়ে এসো ব্যুরোতে। এবার সমস্ত সত্যিটা ও নিজের মুখে আমাদের বলবে। রাইট স্যার। অনেক সময় নষ্ট করেছো তুমি আমাদের। এবার যা সত্যি সত্যি ঘটনা ঘটেছে সবটা খুলে বলো। কি হলো বলো, অপেক্ষা করে আছি, বলো। অপরাধীদের মুখ থেকে কথা বার করানোর জন্য আমাদের কাছে হাজারটা উপায় আছে। বলো, কেন করিশ্মাকে খুন করেছিলে, বলো। আমি মেরেছি আমার বউকে, আমি মেরেছি, আমি করিশ্মাকে মেরেছি আমি। বাহ, এমন ভাবে বলছো যেন বিশাল বীরত্বের কাজ করেছো, তাই না? নিজের স্ত্রীকে অমন নৃশংসভাবে হত্যা করলে অথচ এতটুকু লজ্জাও নেই তোমার। লজ্জা হতো স্যার, লজ্জা হতো। আমি যখন জানতে পারলাম ওর আরেকজনের সাথে অ্যাফেয়ার আছে, ওই কারণে স্যার আমি মুক্তি খুঁজছিলাম স্যার, আমি মুক্তি খুঁজছিলাম। ও, আর তাই যখন সুযোগ পেলে তখন করিশ্মাকে সারা জীবনের মতো মুক্তি দিয়ে দিল, তাই তো? বিশ্বাস করুন, আমি ওকে মারতে যাইনি, আমি ওকে হাতে নাতে ধরতে চেয়েছিলাম। 15 অক্টোবর রাতে কটেজে কি কি হয়েছিল আমাদেরকে খুলে বলুন। সেদিন হায়দ্রাবাদ যাব বলে বেরিয়ে যাওয়ার পর ড্রয়ার থেকে আমি একটি বিল পেলাম। সেই দিনই রাতে হোটেল লিলির একটি ঘর বুক করা বিল। আমি ওকে হাতে নাতে ধরবো বলে ওই রাতেই আমি হোটেল লিলির দিকে রওনা দিলাম। আপনি আমান, করিশ্মার হাজব্যান্ড? আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম প্রিয়াঙ্কা, আমি আপনাকে চিনি, ঘাবড়াবেন না। আপনি যদি করিশ্মার ব্যাপারে কিছু জানতে চান, আসুন আমার সঙ্গে।
তোমার তো হায়দ্রাবাদে থাকার কথা, তুমি এখানে কলকাতায় কি করছো? আমান, তুমি? আমান, আমি তোমাকে কোনো ব্যাপারে কৈফিয়ত দেব না। এটা কার বাড়ি? তুমি এখানে কি করছো? আমি তো বললাম আমি তোমাকে কিছু বলবো না। তুমি এখানে কি করছো? যাও তুমি তোমার নিজের বাড়িতে গিয়ে ঘুমো গিয়ে। এই বাড়িটা তুমি কিনেছো আর আমাকে একবার জানাবার প্রয়োজন মনে করলে না? আমান, আমি তোমাকে বলার প্রয়োজন বোধ করিনি। জানি আরেকজনের সঙ্গে তোমার যেমন সম্পর্ক আছে সেটা বলার প্রয়োজন মনে করনি, এটাও তুমি বলনি, কিন্তু সে কোথায়? তুমি পাগল হয়ে গেছো। তুমি তখন থেকে উল্টোপাল্টা বকে যাচ্ছ। আমি উল্টোপাল্টা বলছি? হ্যাঁ, আমি উল্টোপাল্টা বলছি? আমি জানি তুমি ওর সঙ্গে হোটেলে ছিলে। তুমি তার সাথে হোটেলে ছিলে, সেই বিলগুলো সব এখন আমার কাছে। সে কোথায়? আমান, আমান, আমি কিন্তু তোমাকে আর সহ্য করতে পারছি না। আমি কিন্তু এবার তোমাকে সত্যি সত্যি মেরে দেবো। তুমি 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 আমায় মেরে ফেলবে? আমি তোমাকে মেরে দেবো। আপনি ওকে মেরে ফেললেন? না না না, বিশ্বাস করুন আমি ওকে মারিনি। মারিনি মানে? আপনি ওকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন, তা না করে আপনি মেরে ফেললেন ওকে? না 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 না, প্লিজ বিশ্বাস করুন, গুলিটা কিভাবে চলে গেল আমি জানি না, প্লিজ আমি মারিনি ওকে। ঠিক আছে, শুনুন, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু তার বদলে আমাকে 3 কোটি টাকা দিতে হবে। দেবো, যত টাকা লাগে দেবো, কিন্তু কিন্তু প্লিজ আপনি কাউকে বলবেন না, আমি জেলে যেতে চাই না। ঠিক আছে, আমাকে বন্দুকটা দিন, আমি এখানে সবকিছু সামলে নেব। চলে যান এখান থেকে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। প্রিয়াঙ্কা বলল ও সব সামলে নেবে, তখন ওর ওপর ভরসা করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। প্রিয়াঙ্কাকে তুমি আগে কোনোদিন দেখো, চিনতেও না? না স্যার, আমি আগে কোনো দিন প্রিয়াঙ্কাকে স্যার দেখিনি। স্যার, আবার একটা গল্প বানাচ্ছি। না স্যার, বিশ্বাস করুন স্যার, আমি এর জন্য দায়ী। আমি যদি সেনকে না যেতাম এসব কিছুই হতো না। করিশ্মা আজকে আমার কাছেই থাকতো স্যার। নিজের বেঁচে থাকার সমস্ত পথ তুমি নিজেই বন্ধ করেছো আমার। এবার অনুতাপ করা ছাড়া তোমার কাছে আর কোনো কাজ নেই। স্যার, একটা কথা ছিল স্যার। বল। আমান যদি সমস্ত সত্যি কথা বলে তাহলেও কিন্তু প্রিয়াঙ্কাকে নিয়ে একটা গন্ডগোল থেকেই যাচ্ছে। দুটো জিনিসের হিসেব মেলাতে পারছি না রণজয়। প্রথম, প্রিয়াঙ্কা বলেন এটা জানলো কি করে যে সেদিন হোটেল থেকে করিশ্মা ওই বাড়িটায় যাবে? আর দ্বিতীয় হলো, প্রিয়াঙ্কা যদি টাকার বিনিময়ে আমানকে বাঁচাতেও চায় তাহলে যে বন্দুকটা দিয়ে খুন করা হয়েছে সেটার ফিঙ্গারপ্রিন্ট মুছে সে ড্রয়ারে রেখে গেল কেন? স্যার, ওই মেয়েটা যদি সত্যি করিশ্মার গলাটা কেটে বডিটাকে জলে ফেলে দেয় তাহলে বন্দুকটা রেখে যাবে কেন? ওইখানেই তো খটকা লাগছে। স্যার, আর একটা ব্যাপার, একটা মেয়ের পক্ষে কি এত কিছু করা সত্যি সম্ভব? না, যেভাবেই হোক ওই মেয়েটাকে খুঁজে বার করতেই হবে রণজয়। তা না হলে এই রহস্যের সমাধান বের করা অসম্ভব। স্যার, আমি একটা হিসাব মেলানোর চেষ্টা করছিলাম। প্রিয়াঙ্কাকে যারা চিনত তাদের মধ্যে করিশ্মা একজন, যে মারা গেছে। দ্বিতীয়জন আমান, যে বলছে সে কিছুই জানে না। বাকি রইল ভিকি। রাইট স্যার? কি ব্যাপার, তোমাকে এখানে আসতে বারণ করেছিলাম না? আমি বাধ্য হয়ে এখানে এসেছি। দেখো সিআইডি আমাদের পেছনে পড়েছে, আমাদের যে কোনো সময় এখান থেকে পালাতে হবে। অপরাধ করেছে যখন তখন পালাতে তো হবে। তোমাদের খেলা শেষ, চলো আমাদের সাথে। সিআইডি! আচ্ছা, তো তুমি করিশ্মা? অপরাধ করে কেউ কোনোদিন পালাতে পারে না।
সিআইডির কাছ থেকে তুমিও কোনোদিন পালাতে পারবে না। আমরা প্রিয়াঙ্কাকে মেরেছিলাম কিন্তু কেন কেন মেরেছিলে? কারণ আমি বেকিকে ভালোবাসি আর আমান আমাকে কোনোদিনই ডিভোর্স দিত না, তাই। সেই জন্য তোমরা দুজনে মিলে তোমার স্বামীকে ফাঁসালে। হ্যাঁ, আমি আর বেকি দুজনে মিলে ওই প্ল্যানটা বানিয়েছিল। সেদিন আমি ইচ্ছে করেই বেরোবার সময় হোটেলের বিলগুলো বাড়ির ড্রয়ারে রেখে এসেছিলাম, যাতে যাতে আমান ওই বিলগুলো দেখে আমাদের হোটেলে এসে ধরে ফেলে। আর আগে থেকেই প্রিয়াঙ্কাকে বলে রেখেছিলে কি, তাই তো? হ্যাঁ, প্রিয়াঙ্কা আমার বন্ধু ছিল, আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম এই নাটকটা করার জন্য। বেশ, তার মানে প্রিয়াঙ্কা আমানকে নিয়ে তোমাদের প্ল্যান অনুযায়ী ওই বাড়িতে যেত যেখানে তোমরা তৈরি ছিলে। হ্যাঁ, আমি বন্দুকটা ওখানেই রাখি। আমি যেই অমনকে বন্দুকটা দিয়ে মারতে যাই, আমান আমার হাত থেকে বন্দুকটা কেড়ে নেয়, কেড়ে নিয়ে আমাকে মারতে যায়। কিন্তু আমি আমি কাউকে কিছু বলবো না, কিন্তু তার বদলে আমাকে 3 কোটি টাকা দিতে হবে। দেবো যত টাকা লাগে দেবো, কিন্তু কিন্তু প্লিজ আপনি কাউকে বলবেন না, আমি জেলে যেতে চাই না। ঠিক আছে, আমাকে বন্দুকটা দিন, আমি এখানে সবকিছু সামলে নেব। যান আপনি। কারিশমা, উঠে পড়, নাটক শেষ, ও চলে গেছে। কারিশমা ওঠ, চল। গার্লস ফাটিয়ে দিয়েছো। আমান প্রিয়াঙ্কাকে 3 কোটি টাকা দিয়ে গিয়েছিল, কিন্তু টাকাটা পাওয়ার পর আমরা বিশ্বাস করতে পারিনি। যদি যদি ও আমাদের কোনো সময় ব্ল্যাকমেল করে। আর সেই কারণেই প্রিয়াঙ্কাকে তোমাদের রাস্তা থেকে সরানো তোমাদের প্রয়োজন হয়ে পড়লো, কেন? প্রিয়াঙ্কাকে মারার পর কারিশমা ওর জামা কাপড় ওকে পরিয়ে দেয়, তারপর ওর ডেড বডি মার্ক করে গুলি চালানো হয় যেখানে কারিশমার গুলি লেগেছিল। স্যার, প্ল্যানটা এরা ভালোই বানিয়েছিল। প্রিয়াঙ্কার মাথাটা ধর থেকে আলাদা করে ওকে জলে ভাসিয়ে দেয়। ভাবলো সবাই বুঝবে করিশ্মা মারা গেছে, আর করিশ্মাকে মারার অপরাধে আমাদের শাস্তি হবে। ঠিকই। প্রিয়াঙ্কার মাথাটা কোথায় রেখেছো? ওই বাড়িরই পেছনের বাগানে পুঁতে দিয়েছে। এই নাকি ভালোবাসা? আরে ভালোবাসা পবিত্র, কোনো অপরাধ নয়। আর ভালোবাসা নাম করে কাউকে ঠকানো, কারুর ক্ষতি করা এক মস্ত বড় অপরাধ, এক জঘন্য পাপ, যেটা তোমরা করেছো আর যার কোনো ক্ষমা নেই। নিয়ে যাও রণজয়দা, নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। আর এমন শাস্তির ব্যবস্থা করবে যাতে ভালোবাসার নামে কাউকে ঠকানোর আগে মানুষ এই পরিণতির কথা ভেবে যেন শিউরে ওঠে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.